অল্প আহারই যথেষ্ট। লেখক শায়েখ আব্দুল মালিক আল কাসেম। তার বইয়ের ১১ নম্বর পেজে আমরা যদি দেখি, তিনি এত সুন্দরভাবে একটি হাদিস বর্ণনা করেছেন, যা আসলে বলার মতো নয়। তিনি এখানে বলেছেন, মানবতার সবচেয়ে দরদি ব্যক্তি হুম্মাহর কান্ডারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খানাপিনার অবস্থা কেমন ছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে কিঞ্চিৎ বর্ণনা তুলে ধরেছে। তিনি বলেন, মদিনায় আসার পর থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার ধারাবাহিক ৩ রাত রুটি খেয়ে পরিতৃপ্তি হতে পারেননি। মানুষের জন্য অতিরিক্ত পরিতৃপ্তি বর্জন করা উচিত, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না, তথা মানুষ তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। যতটুকু খাবার খেলে মেরুদণ্ড সোজা রাখা সম্ভব, ততটুকু খাবারই কোনো ব্যক্তির জন্য যথেষ্ট। এরপরও যদি কোনো ব্যক্তির উপর তার নফস জয়যুক্ত হয়, তবে সে তার পেটের ১/৩ আহারের জন্য এবং ১/৩ পানির জন্য এবং ১/৩ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। এই হাদিসটি সকল চিকিৎসার জন্য মূলনীতি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এখানে তিনি এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাবারের যে পদ্ধতি বা খানাপিনার যে অবস্থা, এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেছেন যে হাদিসটি এরকম যে মদিনায় আসার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব পর্যন্ত তাদের রাতের খাবার তারা কখনোই পরিতৃপ্তিভাবে খেতে পারেননি। যার জন্য তিনি বলেছেন যে মানুষের জন্য অতিরিক্ত পরিতৃপ্তি বর্জন করা উচিত। এবং এখানে এটাও বলা হয়েছে যে মানুষের পেটের চেয়ে নিকৃষ্ট পাত্র আর মানুষ কখনো কোনো পাত্রই পূর্ণ করে না। মানুষের পেটের খাবারের যে পাত্র পেটটাকে তিনি নিকৃষ্ট হিসেবে তুলে ধরেছেন। এবং এখানে বলা হয়েছে যে মানুষের মেরুদণ্ড সোজা রাখা, যতটুকু খাওয়ার বা খাবারের প্রয়োজন সোজা রাখার জন্য, ঠিক ততটুকুই খাবারের কথা এখানে তিনি যথেষ্ট বলে উল্লেখ করেছেন। এবং তারপরও যদি মানুষের নফস তার উপরে বিজয়ী লাভ করে বা জয়যুক্ত হয়, তাহলে সে যেন তার পেটের ১/৩ খাবার আহার এবং ১/৩ পানি এবং ১/৩ শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দেয়। সুতরাং এইভাবেই কিন্তু তিনি খাবারের যে বর্ণনাটা তিনি তার এই বইটিতে উল্লেখ করেছেন, দেখতে পাচ্ছেন। সো তার এই বইটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারা যদি পড়তে চান তাহলে পড়তে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।